পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ক্লাস 12 যাদের ফিলোসফি বা দর্শনের যে ইউনিট 1 আছে, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা, সেই অধিবিদ্যা, ভারতীয় যে অধিবিদ্যা বা ইন্ডিয়ান মেটাফিজিক্স যে বেদান্ত দর্শন আছে, যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 8 নম্বর বরাদ্দ করেছে, সেই বেদান্ত দর্শনের আমরা আজ তৃতীয় পার্টটা তোমাদের সামনে তুলে ধরব। ইতিপূর্বে আমরা প্রথম ও দ্বিতীয় পার্ট দিয়েছি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ বেদান্ত দর্শনের। তার আগে তো আগের চ্যাপ্টারগুলো দেওয়াই আছে। এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স বা এডুকেশনেরও দিয়ে থাকি, ঠিক যেরকম চ্যাপ্টার ধরে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে সেইভাবে কিন্তু আমরা তোমাদের সামনে এসে সম্পূর্ণ হাজির হয়েছে। তোমরা দেখবে যে বেশ কিছু উত্তর স্টার দেওয়া আছে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে এমসিকিউ পরীক্ষা 40 নাম্বার হবে, তার মধ্যে 50% অর্থাৎ 20 নাম্বার খুব সোজা হবে, 30% 40-এর মধ্যে 30% মানে 12 নাম্বার সোজাই হবে, তবে অতটা সোজা না। আর 20% মানে 8 নাম্বার ওটা একটু কঠিন হবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যেগুলো 32 নাম্বার অর্থাৎ সোজা হবে সেগুলো আমরা স্টার দিয়ে রেখেছি দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যা বুঝতে পেরেছি। এছাড়া আমাদের গ্রুপে আরও 14 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমি ব্যক্তিগত 21 বছর হয়ে গেল শিক্ষকতা স্কুলের সাথে যুক্ত, এছাড়া শিক্ষকতার সাথে যুক্ত হচ্ছে 24 বছর হয়ে গেল। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে করা। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তা চলো আমরা এই ইন্ডিয়ান মেটাফিজিক্স বা ভারতীয় অধিবিদ্যা যে বেদান্ত দর্শন আছে সেই বেদান্ত দর্শনের লাস্ট পার্টটা আমরা শুরু করি। দেখো 93 নম্বর কোশ্চেন আমরা পার্ট 3 যে শুরু করছি। আমরা পার্ট 2 পর্যন্ত 92টা কোশ্চেন দিয়েছিলাম, 93 থেকে শুরু করছি। দেখো, রামানুজ এবং মধ্বাচার্য বৈষ্ণব ধর্মের সাথে যুক্ত ছিলেন। 94 ব্রহ্ম এক ও অদ্বিতীয় হলেও ব্রহ্ম চূড়ান্ত সত্য না, ইহা বলেছেন রামানুজ। 95 দেখো, ত্রিতত্ত্ব মতবাদটি স্বীকার করেছে রামানুজ বা সত্তা ত্রিবদ্ধবাদের প্রবক্তা হলেন রামানুজ। যেগুলো স্টার দেওয়া আছে তোমরা দেখে অবশ্যই লিখে নিও। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই একটা আলাদা খাতা করে নিয়েছো এবং চ্যাপ্টার ধরে কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই লিখে নিও। এবং অবজেক্টিভের উপর যেহেতু তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষা হবে তার জন্য কিন্তু খুব ভালো করে রোজ পড়বে, যখনই সময় পাবে অবজেক্টিভ পাবে এবং প্লাস পুরনো পড়াগুলো রিভাইজ দেবে, রোজ রিভাইজ দেবে, যতটা পারবে রিভাইজ দেবে, কারণ রিভাইজের বিকল্প আর হয় না। আমরা ইচ্ছা করে পড়ার বিষয়ের পক্ষ থেকে কোনো অপশন দিইনি, কারণ যে কোনো উত্তরে 4টে অপশন থাকবে। তুমি যদি ঠিকটা পড়ো দেখবে, যদি মনেও না আসে তাহলে ঠিকটার দিকে কিন্তু হাতটা যাবে। এর জন্য বা এটা আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, এর জন্য এইভাবেই করা হয়েছে। আমরা ইচ্ছা করে কিন্তু অপশনটা দিইনি। তোমরা যদি এইভাবে পড়ো তাহলে কিন্তু ঠিকটাই চোখে আসবে এবং এর ভুল অপশনে কোনো আসবে না। এবং পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, এই অবজেক্টিভগুলো যদি পড়ো তোমরা কিন্তু আশা করি খুব ভালো পরিমাণেই কমন পাবে। আমরা কথা বলবো না এই বেদান্ত দর্শনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে 8 নম্বর থাকবে, যে 40খানা কোশ্চেন দিয়ে দেব যে এর মধ্যে থেকেই আসবে, এটা আমার মনে হয় না ঠিক। এটা আমার অভিজ্ঞতা বা যতটুকু আমাদের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে জ্ঞান অর্জন করেছি বা অভিজ্ঞতা অর্জন করছি পরবর্তীকালে শিক্ষকতা করার দরুন, যে একটা 8 নম্বরের কোশ্চেন আছে, 8 নম্বর অবজেক্টিভ কোশ্চেন থাকবে, 30-40টা বা 50টা পড়ে গেলে কিন্তু সব কমন পাওয়া যাবে বা 5-6টাও কমন পাওয়া যাবে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। কাজেই আমরা বলতে পারি পড়ে যাও, এর মধ্যে থেকে আশা করি কিন্তু অবশ্যই আসবে। তবে অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি সেইগুলো যদি তোমরা সবটা দেখে যাও, সেই মধ্যে থেকে বা এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডিউল কোশ্চেন দিয়েছে সেটা আমাদের ইতিমধ্যে ফিলোসফিও হাতে চলে এসেছে। আমাদের কাছে 6টি মডিউল সেট অলরেডি এসে গেছে।
আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তারপর আমরা মডেল সেটগুলো আমরা সমাধান করে দেব। তোমরা যদি মডেল সেট এবং এগুলো যেগুলো দিয়েছি এগুলো যদি তোমরা ভালো করে ফলো করো এবং রোজ রিভাইজ দাও, তাহলে কিন্তু দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ইতিপূর্বে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার আমাদের পড়ার বিষয় চ্যানেলটা ফলো করেছো এবং তারা অনেকেই তার মধ্যে জানিয়েছো যে হ্যাঁ তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে বা বেশ পরিমাণ কমন পেয়েছো। যারা বিশ্বাস করছো না, যারা দেখছো তাদের কথা বলছি, অবশ্যই বিশ্বাস করার আগে আগের বারে যে সাজেশান দিয়েছিলাম, আগের বারে যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার সাজেশান দিয়েছিলাম, বা আরেকটু এগিয়ে পিছিয়ে বলি যে ক্লাস 10-এর মাধ্যমিকের ইতিহাসের যে সাজেশান দিয়েছিলাম 4 নম্বর বা 8 নম্বর, বা কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি বা এডুকেশন অনার্সের বা হিস্ট্রি এডুকেশন পল সায়েন্স ফিলোসফি মেজর মাইনারের আইডিসি হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন এবং পরিবেশবিদ্যা বা সিপ্যাকের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানগুলো আমার এই চ্যানেলেই আছে, দেখে নিও কী পরিমাণে কমন এসেছে। যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করছো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে কিন্তু আমাদের সাথে থেকো। এছাড়া আরেকটা বলছি, তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন সাবজেক্ট পড়লে বা কী পড়লে কী হতে পারে বা কোনটা তোমার ভালো, সেই সম্পর্কে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের বলো। কারণ আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটা কিন্তু আমার একক না, আমি এককভাবে পরিচালনা করলেও আরও 14 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যেটা আমি আগেও বলেছি তোমাদের, যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। কাজে এটা কিন্তু আমাদের কোনো লাভজনক ব্যাপার নয়, এটা সম্পূর্ণ আমরা এই চ্যানেলের মাধ্যমে দিই। কোনো কিছু বুক পোস্টে বা স্পিড পোস্টের কোনো ব্যাপার নেই, আমরা সম্পূর্ণ আমরা এই চ্যানেলের মাধ্যমে দিই। যদি মনে হয় ভালো লাগছে বা কিছু জানার হয় তোমরা অবশ্যই আমাদের জানিও, আমরা তোমাদের প্রশ্নটা তার মাধ্যমে কিন্তু সমাধান করার চেষ্টা করবে। এটা বলছে চেষ্টা অবশ্যই সমাধান করা সম্ভব হবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। শুধু তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা না, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমার কামনা। আর একটা লাস্ট কথা বলি, শর্টকাট মেথডে কিন্তু জীবনে সাকসেস আসে না, জীবনে পরিশ্রমের মাধ্যমেই কিন্তু জীবনে সাকসেস আসে। তার জন্য অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়। ভালো করে পরিশ্রম করো, পরিশ্রম ছাড়া কিচ্ছু সম্ভব নয়, ফাঁকিবাজি দিয়ে কিন্তু ভালো কাজ সম্ভব নয়। কাজেই যদি তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, ভালো করে পড়াশোনা করো, ফলো করো। যদি ভালো না লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে না, তবে একটা কথা বলতে পারি, দেখতে পারো, দেখে যদি মনে হয় কাজ হচ্ছে তাহলে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। আর কোনো কিছু ভুল হলে অবশ্যই জানিও, ভালো হলেও জানিও। তোমাদের মন্তব্যটা কিন্তু আমাদের পড়া বিষয় পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু তোমাদের মতের মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই।